من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد فاطمار কলিজার টুকরা ইমাম হুসাইন শুহাদা ইসলামকে জিন্দা করতে শহীদ হইলেন কারবালায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد سلطان کربلا या हुसैन तुमी बादशारो बादशाह या हुसैन सुल्तान करबला या हुसैन तुमी बादशारो बादशाह या हुसैन তুমি বাদশারো বাদশাহ ইয়া হুসাইন তুমি বাদশারো বাদশাহ ইয়া হুসাইন রাসূলের পিয়ারা তুমি ইয়া হুসাইন সুলতান करबला या हुसैन तुमी बादशारो बादशाह या जन्नत बनालेन अल्लाह ताला हो जन्नत बनालेन अल्लाह ताला तार मालिकाना पाइलेन मदीना वाला तार मालिकाना पाइलेन मदीना वाला সেই जन्नतेर सरदार या हुसैन सुल्तान करबला या हुसैन तुमी बादशारो
ইয়া হোসাইন তুমি বাদশার বাদশাহ ইয়া হোসাইন তুমি বাদশার ইয়া হোসাইন রসূলের পিয়ারা তুমি ইয়া হোসাইন সুলতানে কারবালা ইয়া হোসাইন তুমি বাদশারো বাদশাহ আলহামদুলিল্লাহ نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله الطيبين الطاهرين والمعصومين الأجمعين أما بعد মহান রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান খোদা তাআলার দরবারে এই গভীর রজনীতে অন্তরের অন্তরস্থল থেকে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি এই কারণে যে আল্লাহ তাআলা এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমাদেরকে যাচাই বাছাই করে শুহাদায়ে কারবালার স্মরণে আয়োজিত আজিম উশান মাহফিলে আসার মতন বসার মতন সুযোগ করে দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে আকাশ বাতাস ধ্বনিত করে শরীরের সমগ্র শক্তিটুকুন দিয়ে চিৎকার করে করে উঠছে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? এটা যদিও মাহফিলের কোনো সিজন না, মাহফিলগুলো বিশেষ করে বাংলাদেশের মাহফিলগুলো শীতকালে হয়। এটা মহরমের এই শুহাদায়ে কারবালার স্মরণে এই মাহফিলের আয়োজন হয়েছে। আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন আপনাদের এলাকার সন্তান, আমি ওনার সাথে আজকেই পরিচিত হয়েছি, ঘরে বসে অনেকক্ষণ কথা বললাম এবং ওনার আলোচনার মধ্যে একটা শ্রুতি মধুরতা আছে। আমার কণ্ঠের মধ্যে এত জাদু নাই, ওনার কণ্ঠের মধ্যে একটা জাদু আছে। ভালো লাগলো, আমি ঘরে বসে বসে শুনতেছিলাম, শুহাদায়ে কারবালার আলোচনা হচ্ছিল। আমিও ওই শাহাদাতে কারবালার উপরেই কিছু কথা বলবো, তবে একটু ভিন্ন আঙ্গিকে বলবো, যেই আঙ্গিকে হয়তো আপনারা কখনো এটা চিন্তা করেন নাই, আপনাদের চিন্তা ভাবনাটা হয়তো বা এইভাবে কখনো হয় নাই। সেই আঙ্গিকে আজকে আমি আপনাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। শুহাদায়ে কারবালা, শাহাদাতে কারবালা, এটা কেন হয়েছিল? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য ট্র্যাজেডি অফ কারবালা? যদি এই প্রশ্নটা করা হয় যে শুহাদায়ে কারবালা কেন হলো, আল্লাহ রাব্বুল আলামিন জানাদেরকে জান্নাতের যুবকদের সারতাজ বানিয়েছেন, জান্নাতের লিডারশিপ আল্লাহ তাআলা যাদের হাতে সঁপে দিয়েছেন, তানাদের এত নির্মমভাবে শহীদ হতে হলো কেন? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ইজ দ্য রিজন? এমন কারণ ছিল যে যাদের হাতে আল্লাহ তাআলা জান্নাতের পরিচালনার দায়িত্ব দিয়েছেন, দুনিয়ার পরিচালনার দায়িত্ব তো অনেকেই নিতে পারে ভাই, কি বলেন? এই যে আমাদের বাংলাদেশে তো পরিচালনার দায়িত্ব নিয়ে টানাটানি লাগতেছে না, পুরো চলতেছে না? তাহলে আমি বলে সে বলে আমি যাব, বলে আমি যাব, এই যে টানা হেসরা, মানে পরিচালনা আমরা সকলেই করতে চাই। তো এটা তো দুনিয়ার পরিচালনা ভাই, দুনিয়ার রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিমুস সালাম এনাদেরকে জান্নাতের রাজত্ব দিয়েছেন। তাহলে আমরা দুনিয়ার রাজত্ব নিয়ে টানাটানি করি, আর আল্লাহ তাআলা এনাদেরকে জান্নাতের রাজত্ব দিয়েছেন। বলে কোন জান্নাতের রাজত্ব? যেই জান্নাতে যাওয়ার জন্য আপনি আমি নামাজ আদায় করি, রোজা করি, হাজ করি, যাকাত দেই, সারা বিধিবিধান যা কিছু করতেছি সব জান্নাতের জন্য। আর সেই জান্নাতের পরিচালনার দায়িত্ব, লিডারশিপ আল্লাহ তাআলা এই দুই ভাইয়ের হাতে তুলে দিয়েছেন। তো তানাদের কেন শহীদ হতে হলো ভাই? এই শাহাদাতটা কেন হলো? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য ট্র্যাজেডি অফ কারবালা? এটা তো না হলেও পারতো। আল্লাহ তাআলা যদি চাইতেন এটাকে বন্ধ করে দিতে পারতেন, পারতেন না? আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া একটা গাছের পাতা কখনো নড়ে না ভাই। সেই ইমাম হুসাইন আলাইহিস সালামের কারবালার শাহাদাতটা তাও যেমন তেমন ছোটখাটো শাহাদাত ছিল না। আমি আসবো আস্তে আস্তে সামনে, পুরোটা থাকবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রথমে এই রিজন দিয়ে শুরু করি। হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি ছিল? অনেক কারণ মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ইসলামের বড় বড় স্কলাররা বর্ণনা করেছেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন আমি আপনাদের সামনে আজকে তুলে ধরি আমার দৃষ্টিকোণ থেকে।
সেটা হচ্ছে ইসলামের ফাউন্ডেশনকে মজবুত করার জন্য। ফাউন্ডেশন এটা বললাম, এটা ইঞ্জিনিয়ারদের ভাষায় এটা বলা হয়, আপনারা অনেকে বুঝবেন কিনা জানি না, একটু ভেঙেই দেই। একটা বিল্ডিং যখন তৈরি করা হয়, বিল্ডিং এর দুইটা পার্ট হয়, একটা হচ্ছে ফাউন্ডেশন আর একটা হচ্ছে মূল স্ট্রাকচার। ফাউন্ডেশন যেটা ওটা মাটির নিচে থাকে, আর মূল স্ট্রাকচার যেটা সুপার স্ট্রাকচার বলা হয়, ওটা আমাদের সামনে দৃশ্যমান থাকে। আমরা চামড়ার চোখে যেটা দেখি সেটা হচ্ছে সুপার স্ট্রাকচার। একটা বিল্ডিং এর উপরের পার্টটা দেখি, নিচের পার্টটা আমরা কখনো দেখতে পাই না, কারণ ওটা ঢাকা থাকে। এটাকে বলা হয় ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারদের ভাষায়, ভিত। ইমাম আলী মাকাম সাইদুস শুহাদা শাহিদে কারবালা, ইমাম হুসেন আলাইহিস সালাম কারবালায় শাহাদাতের অনেকগুলো কারণের মধ্যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ইজ দিস, ইসলামের ফাউন্ডেশনকে মজবুত করা। বলবেন কেন? যদি ইমাম হুসাইন আলাইহিস সালাম সেদিন কারবালা থেকে শহীদ না হতেন, দুনিয়ার মধ্যে সত্য এবং মিথ্যার পার্থক্য চলে যেত চিরদিনের জন্য। মানুষ কখনো সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারত না। যদি সেদিন ইমাম আলী মাকাম কারবালার জমিনে শহীদ না হতেন, তো ধর্ম কি জিনিস, দ্বীন ইসলাম কি জিনিস, এই ধর্মের জন্য আমাদের কি করতে হবে, ধর্মটা আমাদের জন্য কতটা জরুরি, ধর্মের গুরুত্ব আমাদের জন্য কতটা, এটা আমরা কখনো বুঝতে পারতাম না। আমরা ওইভাবে হেলায় ফেলায় ছেড়ে দিতাম, তোমরা ভাই যা পারো করো, ধর্ম নিয়ে আমাদের কিছু বলার নাই, এই চিন্তাধারা আমাদের মধ্যে চলে আসতো। সেদিন ইমাম হুসাইন দাঁড়িয়েছিলেন বিধায় আজ আমরাও ইসলামের পক্ষে দাঁড়াই, ঠিক কিনা বলেন? এইটা কারবালাতে ইমাম হুসাইন প্রতিষ্ঠা করেছেন। যদি সেদিন উনি এটা না করতেন, তাহলে পৃথিবীর জমিনে হক বলতে কোনো জিনিস থাকতো না। ইমাম আলী মাকাম কার বিরুদ্ধে দাঁড়িয়েছেন? ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। দেখেন, আমাদের বাংলাদেশের মধ্যে অনেক মতের লোক রয়েছে, আমি কোনো মতের পক্ষে বিপক্ষে বলি না, আমি আমার মতো করে গিয়ে যাই ভাই, যা কোরআন হাদিসে পেয়েছি সেগুলো আমার মতো করে বলি। হয়তো বা কারো ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, আই ডোন্ট কেয়ার। তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, আমার কথাগুলো একটু চিন্তা করবেন আপনারা, যেটা আজকে বলবো ইনশাআল্লাহ। একটা বিল্ডিং টিকে থাকে একটা ফাউন্ডেশনের উপরে। ওই বিল্ডিং এর নিচে, মাটির নিচে যে ফাউন্ডেশনটা তৈরি করা হয়, যে ভিতটা গঠন করা হয়, ওই ভিতটা যতটা মজবুত হবে ততটা শক্তিশালী ভাবে ওই বিল্ডিংটা জমিনের উপরে দাঁড়ায় থাকবে। যদি ফাউন্ডেশনটা মজবুত না হয়, ভিতটা যদি শক্তিশালী না হয়, যে কোনো সময় ওই বিল্ডিংটা ধসে পড়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এই যে ইসলামের ফাউন্ডেশনকে মজবুত করলেন, খাঁটি করলেন আমার ভাইরা। আর একটু ডিপলি যদি আপনাদেরকে বলি, একটা বিল্ডিং তৈরি করতে গেলে ইট বালু সিমেন্ট রড কত কিছু লাগে। যেমন উপরের স্ট্রাকচার তৈরি করতে গিয়ে ইট বালু সিমেন্ট রড দিতে হয়, কিছু ইট বালু সিমেন্ট মাটির নিচেও গেড়ে দিতে হয়। এখন উপরের ইট বালু সিমেন্ট আর নিচের ইট বালু সিমেন্ট, ওই নিচের ইট বালু সিমেন্ট যদি বলে, মারামারি করে যে না না আমরা নিচে যাব না, মানুষ তো আমাদেরকে দেখবে না, আমরা উপরে থাকবো, মানুষ আমাদেরকে দেখবে, কেন আমরা নিচে চলে যাব, যদি নিচে যাই আমাদেরকে তো কেউ চিনবে না, কেউ দেখবে না। বলেন তো তাহলে কি বিল্ডিং তৈরি সম্ভব হবে নাকি? বিল্ডিং এর নিচে তো কিছু যাওয়া লাগবে, তারপরে না উপরের লোকজন দাঁড়াবে, ঠিক কিনা বলেন? এই জন্য ইমাম আলী মাকাম সাইয়্যিদুশ শুহাদা শহীদে কারবালা, কারবালার প্রান্তরে উনি একা নন, ওনার পরিবার নিয়ে, ওনার সন্তানদেরকে নিয়ে ৭২ জন বীর কাফেলা নিয়ে কারবালার জমিনে গিয়ে নিজেদের শরীরের তাজা রক্তগুলি কারবালার জমিনে ঢেলে দিয়ে ওই রক্তের উপরে ইসলামের ভিতটাকে মজবুত করে উনি দাঁড় করায়া দিলেন। পড়েন সুবহানাল্লাহ। কারবালার প্রান্তর এই কারণে হয়েছিল যেন ওই কারবালার প্রান্তরে ওই যে ইমাম পাকদের শরীর থেকে যে রক্ত মুবারক, ফোঁটা ফোঁটা রক্ত মুবারক কারবালার জমিনে ঝরে যাইতেছে, ওই এক এক ফোঁটা রক্তের উপরে আমার আপনার মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, ওই এক এক ফোঁটা রক্তের উপরে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, ওই এক এক ফোঁটা রক্তের উপরে ভাই আমি আপনি দাঁড়ায় আছি, ওই এক এক ফোঁটা রক্তের উপরে আমার টুপি আমি মাথায় নিয়েছি, ওই এক এক ফোঁটা রক্তের উপরে আমি আমার পাঞ্জাবি পায়জামা আজকে পরে আছি। যদি সেদিন কারবালার জমিনে ওই রক্ত না ঝরতো, আজ আমরা এই জায়গাতে এত সুন্দর সামিয়ানা সাজায়া নিয়ে এত মাইক লাগায়া আলোচনা করতে পারতাম না, ঠিক কিনা বলেন? এই জন্য কারবালা হয়েছে, এই জন্য কারবালা হয়েছে ভাই। কেন কারবালা হয়েছে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন, গভীর মনোযোগ দিয়ে মাথার মধ্যেটা নেবেন ভাই। কেন কারবালা হয়েছে? যখন মানুষ আপনাদের কাছে জিজ্ঞাসা করবে একটা জবাব দিয়ে দেবেন, কারবালা হয়েছে এই কারণে ইসলামের ফাউন্ডেশনকে মজবুত করার জন্য। এক কথা জবাব,
ইসলামের ফাউন্ডেশনকে মজবুত করার জন্য। এই কথার উপরে আমার কাছে অনেকে এভাবে প্রশ্ন করেছেন। মানুষের মনে তো ভাই প্রশ্নের শেষ নাই, তাই না? বলে কি একটার পর একটা প্রশ্ন। যেমন আমার আগে যিনি আলোচনা করে ওনার কাছে কি প্রশ্ন দেওয়া হয়েছে যে এত নবী রাসূল থাকতে হাসান হুসাইনকেই কেন যুবকদের সর্দার বানানো হলো? এটা একটা আজব প্রশ্ন, বুঝতে পারছেন? এটা একটা কি আল্লাহ তাআলা কাকে কি বানাবেন সেটা তো উনি জানেন, না কি বলেন? এখানে আমাদের কোনো প্রশ্ন করার অপশন থাকে না। তো মানুষের মনে অনেক প্রশ্ন থাকে, প্রত্যেকটা প্রশ্নকে আমরা সম্মান করি। তো আমার কাছে একজন প্রশ্ন করেছেন এই মর্মে যে আপনি বললেন যে কারবালায় ইমাম হুসাইন শহীদ হয়ে ইসলামের ফাউন্ডেশনকে মজবুত করলেন, ইসলামের ফাউন্ডেশনকে দাঁড় করালেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর নবুয়তি জিন্দেগিতে উনি কি করে গেলেন? যদি কারবালাতে ইমাম হুসাইন শহীদ হয়েই যদি ইসলামের ফাউন্ডেশন দাঁড় করান, ইসলামের খুঁটিকে মজবুত করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরে কি করলেন? আই অ্যাপ্রিশিয়েট উইথ দেম, আমি তাদের সাথে একমত ভাই, 100% সত্য কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিত্ব যিনি আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ধর্মকে পরিপূর্ণতা দেন নাই। যেদিন আমার নবী দুনিয়াতে এসেছেন, আমার নবীর হাত দিয়ে আল্লাহ তাআলা ধর্মের পরিপূর্ণতা ঘোষণা করেছেন। এই ধর্মটা জমিনের মধ্যে আমার নবীর হাত দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমার নবীর শত্রুর অভাব ছিল না, ঠিক কিনা বলেন? এমনকি আমার নবীর শত্রুর অভাব ছিল না, অসংখ্যবার আমার নবীর উপরে আক্রমণ করা হয়েছে, আমার নবীকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, পাহাড়ের উপর থেকে আমার নবীর উপরে পাথর নিক্ষেপ করা হয়েছে। বাঁচায় নিয়েছেন কে? বাঁচায় নিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। আমার নবীর খাবারের মধ্যে বিষ মিশাই দেওয়া হয়েছে, বাঁচায় নিয়েছেন কে? কেন বাঁচায় নিয়েছেন? আমার আল্লাহ ওয়াদা করেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দুনিয়ার মানুষকে আপনি ভয় পাবেন না, কারণ এই দুনিয়ার মানুষের থেকে আপনাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা অন্য কারো হাতে দেন নাই। আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জানের হেফাজত আমি আল্লাহ নিজে করব। দুনিয়ার অসংখ্য মানুষ চেষ্টা করেছে, কিন্তু আমার নবীর জানের ক্ষতি করতে পারে নাই। এই যে যারা আমার নবীর জানের ক্ষতি করতে চেয়েছিল, তারা কি আমার নবীর বন্ধু ছিল নাকি শত্রু ছিল? যখন আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, তারা কি চুপচাপ বসেছিল নাকি? ধর্মের শিকড়কে কাটতে শুরু করলো, ধর্মের জড়কে কাটতে শুরু করলো, ধর্মের ফাউন্ডেশনকে নষ্ট করতে শুরু করলো। যেমনি ভাবে ইহুদি খ্রিস্টানরা তাদের নবীরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাদের কিতাবগুলোর মধ্যে হাত দেওয়া শুরু করলো, নিজেদের মতো করে ধর্ম গঠন করতে লাগলো। আমার নবীর পরেও কিছু কিছু মানুষ ঠিক সেই রকম ভাবে তৈরি করেছিল, ধর্মটাকে নিজেদের মতো করে সাজাইতেছিল। ঠিক সেই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখতে জিগার কলিজার টুকরা, ওনার দেহেরই একটি টুকরা, একটি অংশ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের শাহজাদা আলী আসগরকে হাতের উপরে করে নিয়ে কারবালার জমিনে দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া গিয়ে হুঙ্কার দিয়ে বললেন, শোনো ও ইজিদের সৈন্যরা, যতই তোমরা আমার নানার প্রচারিত ধর্মকে, আমার নানার প্রতিষ্ঠিত করা ইসলামকে তোমরা নষ্ট করতে চাও না কেন, আমি হুসাইন আমার শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি হুসাইন সেটা কখনো হতে দিতে পারি না। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার জমিনে পুনরায় ইসলামের ভিতকে প্রতিষ্ঠিত করেছেন। তার মানে এইটা নয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের জন্য কিছু করে যায় নাই। বুঝার মধ্যে ভুল করা যাবে না, ঠিক কিনা বলেন? রাসূলও আমাদের, হুসাইনও আমাদের। কথা বলেন না কেন ভাই? রাসূল আমাদের, হুসাইন কি অন্য কারো? শিয়াদের? সুন্নিদের? হ্যাঁ, কাদের বলেন? জোরে বলেন না একটু ভাই। হুসাইন কাদের? দেখেন, একটা আজব ব্যাপার আপনাদেরকে বোঝাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি যে দয়া, উম্মতের প্রতি যে মায়া, এটা কিন্তু আমরা সকলেই অবগত, জানি কি জানি না ভাই? তায়েফের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তায়েফের যুবকের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত বড় বড় পাথর নিক্ষেপ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের উপরে সেই পাথরগুলো লেগে রক্তাক্ত অবস্থায় আমার নবী জমিনের উপরে লুটে পড়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ওনাকে নিয়ে একটা পাহাড়ের কিনারে চলে গিয়েছেন, গিয়ে সেখানে গিয়ে ডাক দিচ্ছেন, হে পাহাড়ের পাথর, যেই নবী না হলে কুল কায়নাত হতো না, সেই নবীর শরীর দিয়ে রক্ত মোবারক বের হচ্ছে, সে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, একটু বিছানা করে দাও, আমার নবীকে শোয়ায়। বলার সাথে সাথে পাথর নরম বিছানায় পরিণত হয়ে গেছে। তো সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন উনি সেন্সে আসলেন, জিব্রাইলকে বলতেছেন, ভাই জিব্রাইল তুমি বসো, আগে আমি আল্লাহর কাছে একটু আরজি করে নেই, যেন আল্লাহ তাআলা এই তায়েববাসীর উপরে লানাত না দেন, অভিশাপ না দেন। কারণ আমার শরীর দিয়ে রক্ত বের হয়েছে, আমার আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে, আমার আল্লাহ তো এদের উপরে নারাজ হয়ে গেছে। জিব্রাইল একটু বসো, আমি একটু আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা এদেরকে লানাত না দেন। আমার নবী কি দোয়া করতেছেন, হে আল্লাহ, এরা তো আমাকে চেনে নাই, তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও তো আমি কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? সুবহানাল্লাহ পড়বেন না? এটা তো আমার নবীর আমাদের প্রতি দয়া মায়া, তাই তো নাকি? এটা তো আমরা জানি না। আজ হুসাইনের এই উম্মতের প্রতি দয়া একটু দেখে যান। রসুলে পাকের দয়া তো আমাদের প্রতি আমরা সকলে অবগত, হার মাযহাব এটা সম্পর্কে অবগত, প্রত্যেকটা আকীদার লোক এটা সম্পর্কে অবগত এবং এক বাক্যে মেনে নেয়। আজ হুসাইনের দয়া এবং মায়া সম্পর্কে উম্মতের প্রতি কতটা একটু জেনে যান ভাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মুল ফাজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আমি একদিন স্বপ্নে দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক থেকে একটা গোশতের টুকরা কেটে আমার কোলের উপরে দেওয়া হচ্ছে। আমি ঘুম থেকে উঠে দৌড়ে চলে বেচাইন অবস্থায় আমার নবীর দরবারে চলে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বড্ড খারাপ একটা স্বপ্ন আমি দেখেছি। বলে, কি স্বপ্ন দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি স্বপ্ন দেখলাম আপনার ওই পবিত্র জিসমে আতাহার থেকে, ওই দেহ মুবারক থেকে এক টুকরা গোশতের টুকরা কেটে আমার হাতের উপরে দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এই ভয়ঙ্কর স্বপ্নটা আমি দেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা জানেন কি জানেন না? সকলে একটু বলেন, জানেন কি জানেন না? আমার নবীর কাছে এসে স্বপ্ন বলেছেন। কি স্বপ্ন? আপনার দেহ মুবারক থেকে একটা গোশতের টুকরা কেটে আমার হাতে দেওয়া হয়েছে। আমার নবী ব্যাখ্যা করতেছেন, ও উম্মুল ফজল, তুমি খারাপ স্বপ্ন দেখো নাই, ভয়ঙ্কর স্বপ্ন দেখো নাই, বরং তুমি উত্তম স্বপ্ন দেখেছো, খায়ের স্বপ্ন দেখেছো, কল্যাণময় স্বপ্ন দেখেছো। কি স্বপ্ন দেখেছো? আমার নবী বলতেছেন, কিছুদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার বেটি সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরার ঘরে একজন বেটা দান করতেছেন, তার নাম হবে হুসাইন। আর সর্বপ্রথম আমি নবী আমার হুসাইনকে নিয়ে, হে উম্মুল ফজল, তোমার কোলের মধ্যে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী যদি বলি, উম্মুল ফজল স্বপ্ন দেখলেন আমার নবীর দেহ মুবারকের একটি গোশতের টুকরা কেটে ওনার হাতে দেওয়া হয়, আর আমার নবী ব্যাখ্যা করলেন ওই গোশতের টুকরাটা হইতেছে হুসাইন। তার মানে এই হাদিস দ্বারা আমার নবী সারা দুনিয়ার মানুষকে জানায়া দিচ্ছেন হুসাইনকে, হুসাইনের পরিচয় কি। ও আমার যুবকেরা যারা বলো হাসান হুসাইনকেই কেন জান্নাতের সরদার বানানো হলো, এত নবী রাসূল থাকতে কেন তাদেরকেই জান্নাতের সরদার বানানো হলো? শুনে নাও, শুনে নাও, কেন তাদেরকে জান্নাতের সরদার বানানো হয়েছে। তারা আপনার আমার মতন, আমাদের মতন কেউ না। কি তারা, কি তাদের পরিচয়? তাদের সর্বপ্রথম পরিচয় হইতেছে আমার নবীর দেহ মুবারক থেকে এক টুকরা করে গোশতের টুকরা কেটে কেটে আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন একজনের নাম দিয়েছেন হাসান, আর একজনের নাম দিয়েছেন হুসাইন। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীর দেহের অংশ, আমার নবীর গোশতের টুকরা, বলেন তো তাহলে আমার নবীর দেহের অংশ যদি হয়, আমার নবীর মতো মায়া মহব্বত তার মধ্যে থাকবে কি থাকবে না? জোরে বলেন, থাকবে কি থাকবে না? যেহেতু আমার নবীর দেহের একটা অংশ, তাকায় দেখেন কারবালার প্রান্তরে আমার হুসাইন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআনের মধ্যে আমরা পড়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার সন্তানকে জবেহ করবেন, চোখের উপরে পট্টি বেঁধে নিয়েছেন, কাপড় বেঁধে নিয়েছেন। আহারে, নিজের কলিজার টুকরা সন্তান, এর কুরবানি চোখে, নিজের চোখে দেখে সহ্য করা যাবে না, নিজের চোখের উপরে পট্টি বেঁধে নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, বলেন কি ছিলেন? এই যে আরেকটা জবাব নিয়ে যান, আপনাদের ওই প্রশ্নটা আমি মাথার মধ্যে নিয়েছি, এজন্য ওটাকে একটু বারবার রিপিট করতেছি, প্রশ্নটা নিয়ে যান। এত নবী রাসূল থাকতে হুসাইন কেন জান্নাতের সরদার হলো? এই যে পার্থক্যটা শুনে যান। ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে নিজের সন্তানের কুরবানি করতে যান, চোখের উপরে কাপড় বেঁধে নেন। আর হুসাইন কারবালার জমিনে ধর্মের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য, যাকাতের জন্য যখন কুরবানি দিতে যাচ্ছেন, নিজের সন্তান আলী আকবরকে কারবালার জমিনে পাঠাইয়া দিলেন, নিজে হাতে যুদ্ধের রণকৌশল শিখাইয়া দিলেন, নিজে হাতে যুদ্ধের পোশাক পরাইয়া দিয়ে, হাতে তরবারিটা দিয়ে বললেন, বেটা চলে যাও, কারবালার ময়দান তোমাকে ডাকে। আল্লাহু আকবার।
নিজের সন্তানকে পাঠায় দিচ্ছেন, বেটা যাও কারবালার ময়দান তোমার অপেক্ষায় আছে। আলী আকবর, যেই আলী আকবরের চেহারা মুবারক ছিল হুবহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডুপ্লিকেট চেহারা মুবারক, সেই আলী আকবর কারবালার ময়দানে গিয়েছেন, যুদ্ধ করতেছেন। এক আলী আকবর কারবালার জমিনে দাঁড়ায় আছেন, ইয়াজিদের 22,000 সৈন্য ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে। কেন? বলে আলীর বেটা কারবালার জমিনে উপস্থিত হয়েছে। এ তো হায়দারের বেটা। কার বেটা? জোরে বলেন, কার বেটা? হায়দারের রক্ত তার মধ্যে রয়েছে, আলীর রক্ত তার মধ্যে রয়েছে। আসাদুল্লাহের গালেব, আল্লাহর সিংহ হযরত আলীর রক্ত তার ভিতরে রয়েছে। আলী আকবর সামনে এসে দাঁড়াইছে, যুদ্ধ করতেছেন। এক আলী আকবর যুদ্ধ করতেছে, 22,000 সৈন্যের ভিতরে তছনছ সৃষ্টি হয়ে গেছে, বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে। হযরত ইমাম হুসাইন ইব্রাহিম আলাইহিস সালামের মতন চোখের উপরে পট্টি বেঁধে তাঁবুর মধ্যে বসে থাকেন নাই যে এখন তো আমার সন্তান শহীদ হয়ে যাবে, এইটা তো আমি সহ্য করতে পারবো না। ইমাম হুসাইন সেটা করেন নাই। একটা উঁচু টিলার উপরে দাঁড়ালেন, উঁচু টিলার উপরে দাঁড়ায়া নিজের সন্তানের শাহাদাত নিজের চোখে দেখতেছেন, নিজের সন্তান কিভাবে যুদ্ধ করতেছেন, কোন ব্যক্তিটা তার উপরে এসে তীর নিক্ষেপ করতেছে, কোন ব্যক্তিটা আলী আকবরের শরীরে বর্ষার আঘাত করতেছে, কোন ব্যক্তিটা আলী আকবরের শরীরের উপরে তরবারির আঘাত করতেছে, কে এসে আলী আকবরের দেহ থেকে মাথাটাকে আলাদা করতেছে, জবেহ করতেছে। প্রত্যেকটা ঘটনা ইমাম হুসাইন একটা উঁচু টিলার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া পুরো ঘটনা নিজের সন্তানের নিজের সামনে জবাই করার সমগ্র ঘটনা ইমাম হুসাইন নিজের চোখে স্বচক্ষে কারবালায় দাঁড়ায়া দেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য হুসাইন জান্নাতের সরদার। এই জন্য কোন নবী রাসূলকে জান্নাতের সরদার আল্লাহ বানান নাই, হুসাইনকে বানায়া দিয়েছেন। আপনি পারবেন? কথা বলেন, আপনি পারবেন? আমি পারবো? আরে ভাই, আমাদের সন্তান, আল্লাহ তো আমাদের সন্তান দিয়েছেন না। বাইরের অন্য বাড়ির কোনো এক সন্তান এসে যদি আপনার সন্তান এভাবে একটু চিমটি কাটে, একটা লাঠি গুঠা নিয়ে ওই বাড়িতে চলে যাবেন। হ্যাঁ, এই বেরো বাড়ির থেকে, কি হয়েছে? তোর ছেলের এত বড় সাহস আমার সন্তানের গায়ে, আমি কোনোদিন ফুলের টোকা দেই না, তোর ছাওয়াল এসে আমার ছাওয়ালে মেরে যায়, এত বড় সাহস আছে না নাই? আপনার সন্তানের শরীরে একটা ফুলের টুকা পড়লে, চিমটি কাটলে আপনার যদি এত রাগ হয়, আপনার ভিতরে যদি এত রাগ তৈরি হয় যে ওর 14 গোষ্ঠী উদ্ধার করে দেবেন আপনি। ইমাম হুসাইনের নিজের চোখের সামনে ওনার বেটা আলী আকবরকে জবেহ করতেছে, ওনার ভিতরে রাগ হয় না? ওনার ভিতরে রাগ হয় না? কথা বলেন না কেন ভাই? আপনার সন্তানটা আপনার সন্তান, কলিজার টুকরা। ইমাম হুসাইনের সন্তান কলিজার টুকরা ছিল না? হ্যাঁ, আপনার সন্তানের প্রতি আপনার মায়া আছে, হুসাইনের সন্তানের প্রতি হুসাইনের মায়া ছিল না? কথা বলেন না কেন ভাই? তো সে জান্নাতের সরদার হবে না তো কে হবে বলেন? ইসলামের জন্য করেছে, চোখের সামনে। এটা তো গেল বড় সন্তান হযরত আলী আসগার, 6 মাসের শিশু, হাতের উপরে করে নিয়ে গেছেন কারবালার প্রান্তরে, গিয়ে বলছেন যে তোমাদের তো আমার সাথে শত্রুতা, 3টা দিন আজকে পার হয়ে গেছে, তোমরা আমার তাঁবুর মধ্যে এক ফোঁটা পানি প্রবেশ করতে দাও নাই। আজ 3টা দিন চলে যায়, আমার তাঁবুর মধ্যে একটা মানুষের হলকম দিয়ে এক ফোঁটা পানি ঢুকে নাই, এক দানা খাবার তারা খায় নাই। আজ 3টা দিন আমার তাঁবুর মধ্যে হাহাকার চলতেছে। বড়দের কথা বাদে দিলাম, এই যে আমার হাতে 6 মাসের শিশু আলী আসগার, এই ছোট্ট শিশু তো তোমাদের বাড়িতেও আছে। এই আলী আসগার আজকে 3টা দিন তার হলকম দিয়ে এক ফোঁটা পানি যায় নাই, একটু পানি দিয়ে তার হলকমটাকে ভিজায় দাও। 6 মাসের শিশু আলী আসগারকে নিয়ে ইমাম হুসাইন যখন এই আবেদন করেছেন, হুরমালা তীর মেরে আলী আসগারের বক্ষ ভেদ করে দিয়েছে, পাশ দিয়ে ঢুকে পাশ দিয়ে বের হয়ে গেছে। ইমাম হুসাইন টান দিয়ে তীরটা বের করেছেন, 6 মাসের শিশু আলী আসগারের ছোট্ট কলিজা মুবারক হাতের উপরে বের হয়ে এসেছে। আল্লাহু আকবার! কেমন বাবা, হাতের উপরে 6 মাসের শিশু, কলিজার টুকরা, কলিজা ছেঁড়া ধান আলী আসগার, কলিজা মুবারক হাতের মধ্যে বের হয়ে এসেছে। একটা বার হাত তুলে আল্লাহর দরবারে নালিশ করে নাই, রব্বুল আলামিন যেই উম্মত আমার সন্তানের সাথে আচরণ করেছে এদেরকে তুমি শাস্তি দিও, বলছে নাকি? বলেন, জোরে বলেন, বলছে কখনো?
শুধুমাত্র বেটাকে এইভাবে উঁচু করে ধরে মদিনার দিকে তাকায় আর নানার দিকে ডাক দিয়ে বলছেন, নানা তোমার উম্মতের জন্য আমি আলী আসগরকে কারবালার জমিনে দিয়ে গেলাম। আল্লাহু আকবার। আপনার জন্য আমার জন্য কারবালাতে দিয়ে দিয়েছেন, আপনার জন্য আমার জন্য কারবালাতে দিয়ে দিয়েছেন। উম্মতের প্রতি হুসাইনের দয়া নাই, উম্মতের প্রতি হুসাইনের মায়া নাই। নিজের চোখের সামনে দুইজন শাহজাদাকে শহীদ হতে দেখেছেন, হাতের মধ্যে আলী আসগরের শাহাদাতের লাশ মুবারক নিয়ে, তথাপি আল্লাহর দরবারে হাত তোলে নাই। বলতেছিলাম আমার নবী তায়েফের জমিনে মার খেয়ে রক্তাক্ত অবস্থায় তায়েফের জমিনে পড়ে আমার নবী উম্মতকে বরদোয়া দেয় নাই, আল্লাহর কাছে বলেছেন আল্লাহ এদেরকে যদি তুমি ধ্বংস করে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত দেব। এটা আমার নবীর দয়া ছিল উম্মতের প্রতি। সেই নবীর দেহেরই একটা অংশ, সেই নবীর দেহেরই একটা টুকরা ইমাম হুসাইন কারবালাতে দাঁড়ায়া আমার নবীর সেই দয়া, আমার নবীর সেই মায়া উম্মতের প্রতি প্রকাশ করে দেখাইতেছেন যে দেখো আমার নানাজির বুকের উপরে তোমরা শরীরের উপরে রক্তাক্ত করেছিলে, পাথর নিক্ষেপ করেছিলে, আমার নানাজি তোমাদেরকে অভিশাপ দেয় নাই। আমি আজ হুসাইন দেখাইতেছি যে দেখো আমার হাতের উপরে আমার কলিজার টুকরা শাহজাদাকে তোমরা তীর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করেছো, তথাপি আমি হুসাইন তোমাদেরকে অভিশাপ দিয়ে গেলাম না, বরং নানাদিকে ডাক দিয়ে বলছেন নানা তোমার উম্মতের জন্য আমি আলী আসগরকেও দিয়ে দিলাম। এটা আলী আসগর ইমাম হুসাইনের দয়া আমাদের প্রতি। বলেন যেই হুসাইনের আমাদের প্রতি এত দয়া, তার প্রতি আমাদের দয়া থাকার দরকার আছে না নাই? মায়া থাকার দরকার আছে না নাই? মহাব্বত থাকার দরকার আছে না নাই? যার প্রতি মহাব্বত থাকবে তাকে যেইভাবে শহীদ করা হয়েছে, নির্মমভাবে তার শাহাদাতটা হয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন শাহাদাত এই রুয়ে জামিনের মধ্যে আর দ্বিতীয়টা কখনো হয়নি, কখনো হবেও না। আমরা কষ্ট হচ্ছে ভাইরা, আর অল্প কিছুক্ষণ সময় দিবেন তো ইনশাআল্লাহ। দেখেন আমার ভাইরা, পৃথিবীর জমিনে এমন যুদ্ধ, এমন ইতিহাস আর দ্বিতীয়টা কখনো রচিত হবে না। আমরা অনেক সময় মিলায়ে ফেলি, অনেকে আমাদেরকে বলে যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছোট বড় 27 খানার মতন যুদ্ধ আল্লাহর নবীর জীবনে হয়েছে। বদর, উহুদ, খন্দক, খাইবার, হুনায়ন, মোতার যুদ্ধ, তাবুকের যুদ্ধ হয়েছে না বলেন? এত বড় বড় যুদ্ধ হয়েছে, এত বড় বড় সাহাবীরা সেখানে শহীদ হয়েছেন। তাদের শাহাদাতের কথা স্মরণ করে তো তোমাদেরকে কখনো কাঁদতে দেখি না। সেই সাহাবীদের শাহাদাতের কথা স্মরণ করে তোমাদেরকে কখনো তো এই কান্নাকাটির কথা বলতে শুনি না। তো কারবালার কথা বলে তোমরা কেন কাঁদো, কেন চোখের পানি ফেলো? দেখেন হাদিস, রসুলে পাকের জীবনের 27 খানা যুদ্ধ আর ইমাম হুসাইনের জীবনের একটা যুদ্ধ। এই 27 ভার্সেস 1 যুদ্ধটা আপনাদেরকে একটু বুঝাই দেই, বলবো? হ্যাঁ, কারবালার যুদ্ধের সাথে অন্য কোন যুদ্ধের তুলনা হয় না। কেন হয় না? হযরতে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সাহেবে জালালাইন, তাফসিরে জালালাইনের লেখক, উনি ওনার খাসায়েসুল কুবরা কিতাবের ২য় খণ্ডের ১২৫ পৃষ্ঠা হাদিস খানা উল্লেখ করেছেন। সিররুশ শাহাদাতাইনের ২৮তম পৃষ্ঠা উল্লেখ হয়েছে। ইমাম তাবরানী তার মুজামুল কাবিরের ৩য় খণ্ডের ১০৮ পৃষ্ঠা উল্লেখ করেছেন। তারিখে তাবারির ৪র্থ খণ্ডের ৩০৪ পৃষ্ঠা উল্লেখ হয়েছে। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হাফেজ ইবনে কাসির ৮ম খণ্ডের ১৯৯ পৃষ্ঠা উল্লেখ করেছেন। মাজমাউজ জাওয়ায়েদ আল্লামা হাইসামি ৯ম খণ্ডের ১৮৭ পৃষ্ঠা উল্লেখ করেছেন। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আ'তানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরবাতাল হুসাইন ওয়া ক্বালা লি ইযা সারাত দামান ফা'লামি আন্না ইবনি ক্বাদ কুতিলা ফাকানাত তানজুরু ইলাইহা কুল্লা ইয়াওমিন ওয়া তাকুলু ইন্না ইয়াওমান তুসিরিনা ফীহি দামান লা ইয়াওমুন আযীম। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। হযরত উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, ক্বালাত আ'তানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরবাতাল হুসাইন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুসাইনের মাটি এনে আমাকে দিলেন। হুসাইনের মাটি বলতে কি বুঝিয়েছেন? অন্য হাদিসের মধ্যে এসেছে কারবালার মাটি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কারবালার মাটি এনে দিলেন। ও ক্বালা লি, এবং বললেন, ইযা সারাত দামান ফা'লামি আন্না ইবনি ক্বাদ কুতিলা। হে ওমর বিবি উম্মে সালমা, মনে রেখো, মনে রেখো, যেদিন তুমি দেখবা এই মাটি রক্তে পরিণত হয়ে গেছে, সেই দিন তুমি জেনে নিও আমার হুসাইনকে ওরা কারবালার জমিনে শহীদ করে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়েন্ট টু বি নোটেড, গভীর মনোযোগ দেবেন। কষ্ট হচ্ছে নাকি আমার ভাইরা? গরম বেশি লাগতেছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করেছেন,
উহুদের যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধ করেছেন, হুনায়নের যুদ্ধ হয়েছে, তাবুকের যুদ্ধ হয়েছে, মুতার যুদ্ধ হয়েছে। সব যুদ্ধ আমার নবীর জীবদ্দশাতে, উনি হায়াতে পাকে আছেন, দুনিয়াতে আছেন, সেই সময় হয়েছে। কোন যুদ্ধের ময়দানের মাটি আমার নবী আনতে বলেন নাই, বা উনি নিয়ে আসেন নাই, আনছেন নাকি বলেন? বদরের যুদ্ধে অনেক সাহাবা শহীদ হয়েছেন। উহুদের যুদ্ধে আমার নবীর প্রাণপ্রিয় চাচা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। আমার নবী ওইখান থেকে মাটি আনেন নাই, হুনায়নের যুদ্ধ থেকে মাটি আনেন নাই, খাইবারের যুদ্ধ থেকে মাটি আনেন নাই, তাবুকের যুদ্ধ থেকে মাটি আনেন নাই, মুতার যুদ্ধ থেকে মাটি আনেন নাই। এত হাজার হাজার সাহাবী শহীদ হলো, কোন ময়দান থেকে আমার নবী মাটি এনে কোন সাহাবীর কাছে দিলেন না, ওনার কোন বিবির কাছে দিলেন না, এবং বললেন না এই মাটি যেদিন রক্তে পরিণত হবে সেই দিন মনে করে আমার অমুক সাহাবী শহীদ হয়ে গেছে, সেই দিন মনে করে অমুক মারা গেছে, অমুক ইন্তেকাল করছে, কোথাও বলেন নাই। একমাত্র যেই যুদ্ধটা আমার নবীর জীবদ্দশাতে হয় নাই, বরং আমার নবী দুনিয়া থেকে পর্দা গ্রহণের, আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এক বছর, 2 বছর, 5 বছর নয়, গুনে গুনে 50 বছর পরে যেই যুদ্ধটা কারবালার ময়দানে হয়েছে, সেই কারবালার মাটি আমার নবী দুনিয়াতে হায়াতে থাকা অবস্থায় কারবালা থেকে সেই মাটি এনে উম্মে সালমাকে দিয়ে বলতেছেন, হে উম্মে সালমা, এই মাটি তোমার কাছে তুমি সংরক্ষণ করে রেখে দেওয়ার মনে রাখো, যেদিন দেখবা এই মাটি রক্তে পরিণত হয়ে গিয়েছে, মনে করে নিবা সেই দিন আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। ও ভাই মুসলমান, বদরের প্রান্তরের সাথে কারবালার তুলনা করেন, উহুদের জামিনের সাথে কারবালার তুলনা করেন। এই সকল যুদ্ধ ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা কোনো সন্দেহ নাই, কিন্তু কারবালার সাথে তুলনা করা যাবে? কথা বলেন, যাবে? কেন যাবে না? কোন যুদ্ধের ময়দানের মাটি আমার নবী এনে কারো কাছে দেন নাই, কারবালার মাটি এনে উম্মে সালমাকে দিচ্ছেন। শুধু দিচ্ছেনই না, বললেন উম্মে সালমা রে, যেদিন দেখবা এই মাটি রক্তে পরিণত হয়ে গেছে, মনে করে নিবা আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি, এই জায়গাতে থামায় আনিয়া, আমার নবী জীবদ্দশাতে দুনিয়াতে হায়াতে থাকা অবস্থায় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মাটি এনে দিলেন কারবালার। তো রাসূলে পাক দুনিয়া থেকে পর্দা গ্রহণ করলেন, 4 খলিফা চলে গেল, একে একে যাইতে যাইতে 61 হিজরিতে গিয়ে কারবালা সংগঠিত হলো। ওই যে কারবালার মাটিটা আমার নবী এনেছিলেন, মাটিটা রেখেছিলেন উম্মে সালমার কাছে। আর উম্মে সালমা কোথায় থাকতেন? ওনার ঘর কোথায় ছিল? মদিনায় ছিল। বলেন, কোথায় ছিল? মদিনা থেকে কারবালা, ইমাম হুসাইন শহীদ হলেন কারবালায়, মাটি রেখে গেলেন মদিনায়। পয়েন্ট, ইমাম হুসাইন শহীদ হলেন কারবালায়, মাটি দিলেন উম্মে সালমার কাছে, মাটি আছে মদিনায়। আর আমার নবীর ঘোষণা, ইজা সারাদ দামাং, যেদিন এই মাটি রক্তে পরিণত হবে। হোয়াট ইজ দিস? হাউ ইজ ইট পসিবল? বলেন, কেমনে সম্ভব? মদিনা থেকে কারবালা কমপক্ষে 1400 কিলোমিটারের রাস্তা। মদিনা টু কারবালা মাঝের ডিস্টেন্স কমপক্ষে 1400 কিলোমিটার। ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালাতে, মদিনা থেকে 1400 কিলোমিটার দূরে গিয়ে কারবালাতে শহীদ হলেন। ওনার শরীরের রক্ত ঝরলো কারবালায়, মদিনাতে উম্মে সালমার ঘরের ওই মাটি কেন্দ্রে রক্তে পরিণত হয়। বলেন আমারে, আমি বুঝাইতে পারতেছি আপনাদের? আমার কথা কি বুঝতেছেন আপনারা? দিস ইজ হাদিস, ইটস নট মাই ওপিনিয়ন, ইটস হাদিস। আমার নবীর হাদিস শোনাইতেছি ভাই আপনাদের। রসুলে পাক বলছেন, উম্মে সালমারে, যেদিন দেখবা এই মাটি রক্তে পরিণত হয়েছে, মনে করবো আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আরে মাটি রক্তে পরিণত হবে তো হবে কি করে? হাউ ইজ ইট পসিবল? এটা কেমনে সম্ভব হয় বলেন তো ভাই? তাও আবার রসুলে পাক দুনিয়াতে হায়াতে থাকা অবস্থায়, তার মানে কমপক্ষে রসুলে পাক যেদিন এই মাটি কারবালা থেকে আনছেন তার 54 বছর পরে কারবালা হয়েছে। কমপক্ষে 52 থেকে 54 বছর, আনুমানিক বললাম, 52 থেকে 54 বছর পরে কারবালা হলো। 54 বছর আগে কারবালা থেকে মাটি আনা হয়েছে, সেই মাটি কিভাবে রক্তে পরিণত হয়? তাও আবার বোতলের ভিতরে রেখে দিয়েছেন উম্মে সালমা মদিনাতে। আর ইমাম হুসাইন শহীদ হলেন কোথায়? বলেন না, কি কানেকশনের মধ্যে বলেন? এই 1400 কিলোমিটার দূরের এই কানেকশনটা কি ভাই? রক্ত ঝরে কারবালায়, মাটি রক্তে পরিণত হয় উম্মে সালমার ঘরে মদিনায়। এটা কিভাবে সম্ভব ভাই? এরপরেও বলবেন
অন্যান্য যুদ্ধের সাথে কারবালার তুলনা আছে? বলবেন ভাই আর? এটা আমার নবী, কোন যুদ্ধের মাটি আমার নবী এনে দেয় নাই, এইটার মাটি দিয়ে গেছেন। এবং শুধু মাটি দেন নাই, দেখেন এটা কিন্তু হাদিস শুনাইতেছি ভাই। আমি আপনাদেরকে বললাম না যে সচরাচর আলোচনা আপনারা কারবালা শুনেছেন, আমি একটু ভিন্ন আঙ্গিকে আপনাদেরকে আজকে বুঝাবো হাদিস থেকে। আমার ব্যক্তিগত ওপিনিয়ন দিচ্ছি না আমি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার কাছে সেই মাটি দিয়ে গেলেন, মাটি রক্তে পরিণত হয়ে যায়। 61 হিজরির 10ই মুহররম কারবালায় ইমাম হুসাইন শহীদ হয়ে যায়। মদিনায় উম্মে সালমার ঘরের মাটি রক্তে পরিণত হয়ে গেছে। এই মাটি আর কারবালার মাটির মধ্যে কি কানেকশন আমার আল্লাহ দিয়ে রাখছেন সেটা আল্লাহ জানেন আর রাসূল জানেন, আমাদের ধারণার বাইরে, ঠিক কিনা বলেন? কিন্তু এতটুকু আমরা বলতে পারি, যেহেতু মাটি 54 বছর আগে মাটি এনে রাখলে সেই কারবালার মাটিও রক্তে পরিণত হয়ে যায় ইমাম হুসাইন যেদিন শহীদ হয়ে যায়, তার মানে এখান থেকে আমরা এতটুকু বুঝি আল্লাহ রাব্বুল আলামিন এই কারবালার সাথে অন্য কোনো কিছুর তুলনা জমিনের মধ্যে রাখেন নাই। যেটা কখনোই সম্ভব না, যেটা সাধারণ দৃষ্টিকোণ থেকে কখনো সম্ভব না, সেটাও কারবালার ক্ষেত্রে সম্ভব হয়ে গেছে। শুধু কি সম্ভব হয়েছে নাকি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই যে রক্তের কথা, আরো যদি বলি এই হাদিসে পাক ইমাম তাবরানী তার মুজামুল কাবীরের 3য়তম খণ্ডের 108 পৃষ্ঠা উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 2880 নম্বর হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল তার ফাযাইলুস সাহাবা কিতাবের 2য়তম খণ্ডের 962 পৃষ্ঠা উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 1350। আল্লামা হাইসামি তার মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের 9তম খণ্ডের 187 পৃষ্ঠা উল্লেখ করেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি নিসফান নাহার আশআসা আগবারা মাআহু কিনাআতু ফিহা দাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযা قال هذا الدم الحسين واصحابه لم ازل التقيته منذ اليوم। জোরে বলে আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম নিসফান নাহার, দুপুর বেলা 10ই মুহররম 61 হিজরির 10ই মুহররম দুপুর বেলা আমি মক্কার জমিনে শুয়ে আছি, হঠাৎ করে দেখি আমার স্বপ্নের মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে গেছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার নবী যদি কারো স্বপ্নের মধ্যে আসে সেটা কি আদৌ স্বপ্ন থাকে নাকি বাস্তব হয়ে যায়? জোরে বলেন। এই কথাটা কি আমি বললাম, কোন তরিকার লোক বলছে? এই কথাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে পাকে বলে গিয়েছেন, ও আমার উম্মত, যদি কোনোদিন দেখো তোমাদের স্বপ্নে আমি নবী চলে এসেছি, মনে করে নিবা ওটা আমি নবী তোমার ঘরে হাজির হয়ে গেছি। সব যে গুম্বদ वाले मंजूरे दुआ करना जब वक्त नज़ा आए दीदारे आता करना जब वक्त नज़ा आए दीदारे आता करना। পড়েন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। বলতেছিলাম আমার ভাইরা,
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম, আমি আমার নবীকে স্বপ্ন দেখলাম। আমার নবীকে স্বপ্ন দেখা মানে বাস্তবেই দেখা, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার নবীকে স্বপ্ন দেখা মানে বাস্তবে দেখা, তাও আবার যেমন তেমন কেউ দেখছেন না। রাইসুল মুফাসসিরিন, কোরআনের মুফাসসিরদের সরদার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মক্কার জমিনে ঘুমায় আছি, আমার নবী আমার স্বপ্নের মধ্যে চলে এসেছেন। আশআসা গবারা, আমার নবীর সারা শরীর ধুলি মাখা রয়েছে, আমার নবীর চুলগুলো উস্কো শুষ্ক অবস্থায় রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে উস্কো শুষ্ক অবস্থায় সারা শরীরে ধুলাবালি নিয়ে আমার সামনে হাজির হয়েছে। মাহু কিনাআতু ফিহা দাম, আমি দেখি আমার নবীর হাতের মধ্যে একটা শিশি রয়েছে, যেই শিশির মধ্যে রয়েছে রক্ত। আমি জিজ্ঞাসা করলাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হাজাব, ও নবী, আমার মনে বড় আশা জাগে, মনে বড় প্রশ্ন জাগে, আজ আপনার এই অবস্থা কেন, কেন এই হালাত? আপনি তো রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজলামিন, আনাসুল গারাবিন, রাহাতুল আশিকিন, ফারহাতুল মাগমুমিন, আপনি তো তাহা, আপনি তো ইয়াসিন, আপনি তো মুজাম্মিল, আপনি তো মুদ্দাসির, আজ আপনার শরীরে কেন ধুলাবালি লেগে আছে? কেন আপনার মাথার চুলগুলো উস্কো শুষ্ক অবস্থায়? কেন আপনার শরীরে মাটি লেগে আছে? আর আপনার হাতের মধ্যে এই যে রক্ত ভরা শিশি, এই শিশির মধ্যে রক্ত কেন? আমার নবী জবাব দিলেন, ক্বালা হাযা দামুল হুসাইনি ওয়া আসহাবিহি, ও আমার ইবনে আব্বাস রে, শুনে রাখ, শুনে রাখ, এই মাত্র আমি নবী কারবালার জমিন থেকে আসতেছি। আল্লাহু আকবার। 10ই মুহররম 61 হিজরি, 10ই মুহররম, আই রিপিট अगेन, 61 হিজরির 10ই মুহররম দুপুর বেলা রক্তে আমার নবী ইবনে আব্বাসকে মক্কার জমিনে জিয়ারত দিয়ে বলতেছেন, ও ইবনে আব্বাস রে, আমি কারবালার জমিন থেকে আসলাম, এই যে আমার হাতের মধ্যে শিশি দেখছিস, আর এই শিশির মধ্যে যে রক্ত দেখছিস, এই রক্ত অন্য কারো রক্ত নয়, হাযা দামুল হুসাইনি ওয়া আসহাবিহি, এটা আমার হুসাইন এবং তার সমগ্র সাথীদের রক্ত মুবারক। আল্লাম আজাল আলতাকিতুহু মুনজুল ইয়াউম, আজ আমি সকাল থেকে কারবালার জমিনে থেকে হুসাইন এবং তার সমগ্র সাথীদের রক্ত মুবারক এই শিশির মধ্যে ভরে নিয়েছি। পরে আল্লাহু আকবার। 10ই মুহররম 61 হিজরি, 10ই মুহররম কারবালা। ও ভাই, কারবালা যেমন তেমন ঘটনা নয়। আমি আগে বলেছি, আমার নবী দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছেন 11 হিজরি, কারবালা হয়েছে 61 হিজরিতে। কমপক্ষে মাঝে 50 বছরের ব্যবধান। 50 বছর আগে আমার নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, বিদায় গ্রহণ করেছেন। আমার নবীর দুনিয়া থেকে বিদায় নেওয়ার 50 বছর পরে কারবালা হয়েছে। ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছে। সেই কারবালার জমিনের ইমাম হুসাইন এবং তার সাথীদের রক্ত মুবারক শিশির মধ্যে ভরে এনে আমার নবী ইবনে আব্বাসকে দেখাইতেছে। তাহলে বলেন তো, এই কারবালার ঘটনা কি যেমন তেমন ঘটনা হতে পারে নাকি? বলেন। 61 হিজরি, 50 বছর পরে আমার নবী কারবালা থেকে হুসাইনের রক্ত এনে ইবনে আব্বাসকে দেখায়। এই কথাটা অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হবে না, কিন্তু এটা কিন্তু হাদিস, কি ঠিক কিনা বলেন? এটা কি আমার বানাওয়াটি কথা বললাম? হাদিস। রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ বলা হয় যাকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেছেন যে আমার নবী আমার কাছে রক্ত ভরা শিশি নিয়ে এসেছেন। রক্ত ভরা শিশি কোথাকার? কারবালার। রক্ত ভরা শিশি আনলেন কিভাবে? তার মানে আমার নবী কারবালায় ছিলেন। কথা বলতে হবে ভাই। যদি কারবালাতে না থাকেন, রক্ত না সম্ভব ছিল, তার মানে কারবালায় ছিলেন। আমার নবী কারবালায় ছিলেন। কিভাবে ছিলেন, কোন হালাতে ছিলেন, আল্লাহ জানেন, নবী জানেন। আমরা সে ব্যাখ্যা করতে পারি, কিন্তু আমার নবী যে কারবালায় ছিলেন এটা আমরা বিশ্বাস করি। কেন? কারণ যদি কারবালায় না থাকেন তো হুসাইন এবং তার সাথীদের রক্ত আনলেন কোথা থেকে? ঠিক না বলেন? কারবালাতে আমার নবী ছিলেন, কোন হালাতে ছিলেন সেটা উনি জানেন, আল্লাহ জানেন, আমাদের চিন্তাধারার বাইরে এটা। কিন্তু উনি যে কারবালায় গিয়েছিলেন এটা 100% সত্য। কেন? কারণ শুধু এখানে ইবনে আব্বাসই নয়, তিরমিজি শরীফের মধ্যে উম্মে সালমা থেকে হাদিস বর্ণিত হয়েছে। উম্মে সালমাও একই কথা বলেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। তিরমিজির হাদিস, তিরমিজির হাদিস। উম্মে সালমা বলছেন, আমি ঘুমায় আছি,
হঠাৎ করে দেখি আমার নবী আমার সামনে হাজির হয়ে গেছেন। আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আমার নবীর মাথা মুবারক এবং দাড়ি মুবারকে মাটি লেগেছিল। আল্লাহু আকবার। মাথা এবং দাড়িতে কি লেগে আছে ভাই? কয় তারিখে এটা? জোরে বলেন না ভাই। আমি আপনাদের এখান থেকে বলতে চাই, আমি আপনাদের এই দুইটা হাদিস সামনে রেখে বলে যেতে চাই, আমার ভাইরা, গভীর রাত হয়ে গেছে, আলোচনা আর বেশি যাবে না, শেষ করে দেব। জাস্ট এটা বলে যেতে চাই, যেই 10ই মুহররম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে মাটি লেগে থাকে, দাড়ি মুবারকে মাটি লেগে থাকে, ইবনে আব্বাসের বর্ণনায় আশআসা আগবারা, সারা শরীর ধুলায় মলিন আমার নবীর, যেই দিনে আমার নবীর সারা শরীরে ধুলাবালি লেগে থাকে, বলেন ওই দিনটা আমাদের জন্য আনন্দের দিন হতে পারে? জোরে বলতে হবে ভাই। অ্যাজ এ মুসলিম, যদি আমি নিজেকে মুসলমান দাবি করি, যদি আমি আমার নবীর উম্মত দাবি করি, ওই দিন কোনোদিনও আমার জন্য হাসি ঠাট্টার দিন হতে পারে না। কেন? কারণ ওই দিনে আমার নবীর মাথায় মাটি লেগেছে, ওই দিনে আমার নবীর দাড়িতে মাটি লেগেছে। আহারে আমার নবী কারবালাতে গিয়েছেন, ইমাম হুসাইনের শাহাদাত নিজের চোখে দেখেছেন আমার নবী। এই হাদিস থেকে প্রমাণিত। আপনি একটাবার ভাবতে পারেন যে হুসাইন সম্পর্কে হাদিস এসেছে, রসুলে পাক একদিন সাইয়েদা ফাতেমার ঘরে এসেছেন, বলছেন হাসান হুসাইন কোথায়? বলে বাবার সাথে খেলতে গিয়েছে। রসুলে পাক গিয়ে দেখেন রৌদ্রের মধ্যে দুই বেটা খেলতেছে। আল্লাহর নবী হযরত আলীকে ধমক দিয়ে বলছেন, আলী তুমি কি জানো না আমার এই দুই বেটা আমার কলিজার টুকরা, তাদেরকে এই রৌদ্রের মধ্যে দাঁড় করায় রাখছো, আমি নবীর ব্যথা লাগে অন্তরে। আল্লাহু আকবার। আমার নবী জুমার খুতবায় বসে আছেন, যে খুতবা শোনা আমাদের জন্য ওয়াজিব। জুমার খুতবায় বসে আছেন, দুই শাহজাদা নতুন জামা পরে নানাকে দেখানোর জন্য দৌড়ে দৌড়ে আসতেছেন। তিরমিজির হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস উল্লেখ হয়েছে। দৌড়ে দৌড়ে আসতেছেন, নানাকে দেখাবেন। আমাদের বাচ্চা কাচ্চারা নতুন জামা কাপড় বলে দৌড়ে দাদার কাছে যায়, দাদির কাছে যায় দেখানোর জন্য। হাসান হুসাইন নানার কাছে আসতেছেন দৌড়ে। আমার নবী মসজিদে নববীর মেম্বারে বসে বসে দেখতেছেন, দুই বেটা আসতে গিয়ে ঠাস ঠাস করে আসার খেয়ে পড়তেছে। আমার নবী জুমার খুতবা ছেড়ে দিয়ে দৌড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে। দুই বেটাকে দুই কোলে আঞ্জায় নিয়ে আবার এসে মসজিদের মেম্বারে দাঁড়া করে দুই পাশে বসাই দিয়ে এবার দাঁড়ায় খুতবা দিচ্ছে আর বলছে, আমার এই দুই বেটার কষ্ট আমি সহ্য করতে পারি না। বলেন যেই নবী হুসাইনের আসার খাওয়া সহ্য করতে পারে না কারবালায়, সেই নবীর চোখের সামনে হুসাইনকে জবেহ করে দেওয়া হয়েছে। সেই নবীর চোখের সামনে হুসাইনের দেহ থেকে মাথা আলাদা করেছে। আমার নবী কিভাবে সহ্য করেছিল? আহা, আমার নবীর মাথায় মাটি এমনি এমনি লাগে নাই, আমার নবীর দাড়িতে মাটি এমনি এমনি লাগে নাই, আমার নবীর সারা শরীর ধুলায় বলির এমনি এমনি হয় নাই। যাদের কারণে এটা হয়েছে তারাও নাকি আমার নবীর উম্মত দাবি করে, তারাও নাকি কারবালাতে নামাজ আদায় করেছে আজান দিয়ে। লানাত এই সমস্ত মানুষের উপরে যারা আমার নবীকে কাঁদিয়েছে, আমার নবীর শরীরে ধুলাবালি লাগাইছে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। যদি এদের সাথে দুনিয়াতে আপনার একদিনের জন্য কোনো সম্পর্ক থাকে, ওয়াল্লাহি নবীর উম্মতের খাতা থেকে আপনার নাম কেটে যাবে। যারা আমার নবীর মাথায় মাটি লাগাইছে, আমার নবীর দাড়িতে মাটি লাগাইছে, আমার নবীর সারা শরীর রক্ত আপনার মাটি দিয়ে ভরপুর করে দিয়েছে। আহা, আমার নবী হাদিসে পাকের মধ্যে এগুলো এসেছে। রাসূলে পাক সাইয়েদা ফাতেমার ঘরের সামনে দিয়ে যাইতেছেন, দুই বেটা কাঁদতেছে ঘরের মধ্যে, কান্নার আওয়াজ পাইছেন। আমার নবী দৌড়ে চলে গেছেন, দরজায় ঠক ঠক করছেন। সাইয়েদা ফাতেমা ঘর খুলে দিয়েছেন। আমার নবী শুধু এতটুকু বললেন, ফাতেমা তুমি কি জানো না হাসান হুসাইনের কান্না আমি সহ্য করতে পারি না। জাস্ট এতটুকু বলে আমার নবী চলে গেলেন। সেই নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই হাসান হুসাইন রোদ্রে পড়লে আপনার সহ্য করতে পারেন না, যেই হাসান হুসাইন আসার খেয়ে পড়ে গেলে আপনি সহ্য করতে পারেন না, যেই হুসাইন কাঁদলে আপনি নবী সহ্য করতে পারেন না, কারবালায় আপনারই সামনে সেই হুসাইনকে জবেহ করা হলো, আপনি কেমনে সহ্য করেছেন? জিজ্ঞান আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেই হুসাইন পড়ে গেলে আপনি নবী কাঁদেন, সেই হুসাইন যেদিন কারবালায় জুলজানা ঘোড়ার উপর থেকে
তীরের পর তীর খেয়ে আঘাত খেয়ে যখন জমিনে পড়ে গেলেন, আমার নবী কেমনে সহ্য করেছিলেন সেটা জিগান আমার নবীকে, জিগান আমার নবীকে। যদি নবীর মোহাব্বত আপনার মধ্যে থাকে, যদি নবীর ভালোবাসা আপনার মধ্যে থাকে, এনাদের জন্য কান্নার দলিল লাগবে না আপনার। এনাদের এই নির্মম পরিহাস আপনাকে এমনি কাঁদাবে, এটার দলিলের দরকার হয় না। এনাদের এই নির্মম পরিহাস আপনাকে এমনি কাঁদাবে। আমার নবীকে জিগান, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুসাইনের আসার খেয়ে পড়ে যাওয়া সহ্য করতে পারেন না, হাজার হাজার তীর শরীরের মধ্যে নিয়ে ঘোড়া থেকে পড়ে গিয়েছেন, আপনি নবী সহ্য করে নিলেন? আপনারই সামনে সেই হুসাইনকে জবাহ করলো, আপনি সহ্য করে নিলেন? আমার নবী কি জবাব দেবেন? আমার নবী জবাব দেবেন একটা, কি? যে আমি হুসাইনের কান্না সহ্য করতে পারি না, আমি হুসাইন পড়ে গেলে আসার খেলে ব্যথা পেলে আমি সহ্য করতে পারি না, হুসাইনের গায়ে রৌদ্রের আলো লাগলে আমি সহ্য করতে পারি না, কিন্তু কারবালায় হুসাইনকে জবাহ করেছে আমি সহ্য করেছি। কেন? উম্মতের নাজাতের জন্য, সুবহানাল্লাহ। এই উম্মতকে নাজাত দেওয়ার জন্য, উম্মতকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। ভাই, এজিদের পক্ষপাতিত্ব করেন না, এজিদের পক্ষপাতিত্ব করেন না। হুসাইন এজিদের দেশ পরিচালনার যোগ্যতা ছিল কি ছিল না, এগুলো নিয়ে মতানৈক্য করার সময় আমাদের নাই। ব্যাপারটা কি বুঝতে পারছেন? কারণ হুসাইন জান্নাতের নেতৃত্ব দানকারী, ঠিক কিনা বলেন? হুসাইন জান্নাতের লিডারশিপ নিয়ে বসে আছে, দুনিয়ার লিডারশিপ ওনার লাগে না। সেই হুসাইনের জীবনে কখনো ভুল হতে পারে না, পারে না কি বলেন? আচ্ছা, আপনাদেরকে বলি ভাই, আমি যদি অন্যায়ের পথে চলি, খারাপের পথে চলি, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দেবেন? জোরে বলেন। জান্নাতে যাওয়ার শর্ত কি? ভালো পথে চলতে হবে, ভালো কাজ করতে হবে, এটাই তো শর্ত, নাকি বলেন? যদি আমি খারাপের পথে চলি, আল্লাহ আমাকে জান্নাতে দেবেন? আপনার আমার ক্ষেত্রে যদি এই শর্ত হয়, যিনি জান্নাতের আগেই নেতা হয়ে বসে আছেন, আগেই জান্নাতের লিডারশিপ নিয়ে বসে আছেন, উনি যদি খারাপ কাজ করেন, তাহলে তো উনারও জান্নাত বাতিল হয়ে যাওয়ার কথা, তাই না বলেন? কিন্তু উনার জান্নাত বাতিল হবে কেন? উনি যদি জান্নাতে না যান, এই সারা সৃষ্টিকুলের এমন কোন ব্যক্তি নাই যে জান্নাতে প্রবেশ করতে পারে। নেতাই যদি জান্নাতে না যায়, আর কেউ যেতে পারবে বলেন? তো যেহেতু ওনার পক্ষে জান্নাতে না যাওয়া এটার কোনো সম্ভাবনা 100% সত্য, এবং সবার আগে উনিই প্রবেশ করবেন, কারণ নেতা আগে যাবে, তারপর অন্যরা যাবে, তাই না বলেন? তাহলে বলেন, তার পক্ষে বাতিলের পক্ষে যাওয়া কখনো সম্ভব? অন্যায় কাজ করা কখনো সম্ভব? তাহলে কারবালাতে ইমাম হুসাইনের দোষ আমরা কিভাবে খুঁজে বের করি? যে কারবালাতে ইমাম হুসাইন গিয়ে উনি ঠিক করেন নাই। আরে ভাই, ইমাম হুসাইন যে কারবালায় গিয়ে শহীদ হবেন, এটা তো ওনার জন্মের দিন, যেদিন উনি দুনিয়াতে এসেছেন, সেদিনই আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার নবীকে জানায় দিয়েছেন। ওই যে হাদিস বললাম প্রথমে, উম্মুল ফজলের, মনে আছে? রসুলের পাকের দেহের গোশতের টুকরা কেটে ওনার হাতে দেওয়া হচ্ছে। যেদিন ইমাম হুসাইন দুনিয়াতে আগমন করলেন, উম্মুল ফজল বলছেন, আমি রসুলের পাকের কাছে গেলাম, আমার নবী বড্ড খুশি ছিলেন সেদিন, এত হাসতেছিলেন মুস্কি মুস্কি, ইমাম হুসাইনের দিকে তাকাচ্ছেন, আর আমার নবীর মুখের মধ্যে হাসির ফোয়ারা বয়ে গেছে। ইন দ্য মিন টাইম রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে আমার কাছে দিলেন। উম্মুল ফজল বলছেন, আমার কোলে এনে দিলেন। আমি হুসাইনকে নিয়ে আদর করতেছি, এমন সময় দেখি রসুলের পাকের কান্নার আওয়াজ শুনতে পাই। আমি দৌড়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মাত্রই তো আপনি অনেক হাসি খুশি ছিলেন, হুসাইনকে পেয়ে আপনি কত খুশি ছিলেন, এখন কেন কাঁদতেছেন? রসুলের পাক বললেন, আতানি জিবরাইল ওয়া আখবারানি, হে উম্মুল ফজল, এই মাত্র জিবরাইল আমার কাছে আসলো এবং আমাকে খবর দিয়ে গেল, সাতাকতুলু ইবনি হাজা, আমার এই উম্মতকে শহীদ করে দেওয়া হবে। কবে এই সংবাদটা দিয়েছেন? কথা বলেন না, কবে? এবার আপনাদের আর একটা কথা বলি ভাই, তার মানে ইমাম হুসাইন আলাইহিস সালাম যে কারবালায় শহীদ হবেন, এটা ইমাম হুসাইন জানেন কবে থেকে? উনি জানেন কবে থেকে? জন্মের দিন থেকে। রসুলের পাক তো জানেনি, তার মানে ইমাম হুসাইন বড় হয়েছেন এটা জেনে জেনে, যে আমি কারবালায় গিয়ে একদিন শহীদ হয়ে যাব, তাই না বলেন? পুরো মদিনার প্রত্যেকটা সাহাবী জানে, নবীজির প্রত্যেকটা ঘরওয়ালিরা জানে যে ইমাম হুসাইন কারবালায় গিয়ে শহীদ হবে, যেটা পূর্ব থেকে নির্ধারিত, যে উম্মতের নাজাতের জন্য, এই ধর্মের ফাউন্ডেশনকে মজবুত করার জন্য ইমাম হুসাইন শহীদ হবেন। সেইখানে গিয়ে আপনি কিভাবে আঙুল তুলে বলেন হুসাইন কারবালা থেকে ঠিক করেন নাই? আরে এটা তো পূর্ব নির্ধারিত, তাই না বলেন? এখানে ভুল ধরার কোনো অপশন আছে? প্রশ্নই ওঠে না ভাই।
হুসাইনিয়াতের মধ্যে নিজেদেরকে দাখিল করেন। ইমাম হুসাইন কখনো বাতিলের সাথে আপোষ করতে পারে না। ইমাম হুসাইন আমাদেরকে এটাই শিখাইছেন, যাই হয়ে যাক জীবন চলে যাবে, যদি তুমি একাও থাকো, পুরো পৃথিবী যদি তোমার বিপক্ষে থাকে, যদি তুমি একা থাকো তো হকের উপরে তুমি একাই দাঁড়ায় থাকবা। পুরো পৃথিবী তোমার বিপক্ষে চলে যাক, কিচ্ছু মনে করবা না। এটাই তো হুসাইনের শিক্ষা, নাকি বলেন? কষ্ট হচ্ছে ভাইরা, অনেক রাত হয়ে গেল না? এটা বলে শেষ করি। কারবালাতে যুদ্ধ কিভাবে হয় ভাই বলেন? এটা তো আপনারা জানেন, দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয়। ওই পক্ষ তার যত সৈন্য আছে সব নিয়ে মাঠে নামে, এই পক্ষ তার যত সৈন্য আছে সব নিয়ে মাঠে নামে, দুই পক্ষের মধ্যে যুদ্ধ হয়। ব্যাপারটা এমন না? কারবালাতে তাই হয়েছে, বলেন তাই হয়েছে? একজন একজন করে। কয়জন? এটা কি যুদ্ধ ভাই? আদৌ এটা যুদ্ধ ছিল? ইমাম হুসেন আলাইহিস সালাম আবুল কাসেমকে ডাকলেন, ভাতিজা তোমার যাওয়ার সময় হয়ে গেছে। নিজে হাতে যুদ্ধের সাথে সাজায় দিলেন, হাতে তরবারি দিয়ে দিলেন, চলে গেছেন কারবালাতে। 22,000-এর সামনে যুদ্ধ করতেছেন। কয়জন বলেন না? কয়জন? কয়জন যুদ্ধ করতেছেন? সামনে কতজন? 22,000। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে শহীদ। ইমাম পাক নিজে গিয়ে ওনার লাশ মোবারক কাঁধের উপরে করে বয়ে এনে তাঁবুর পাশে রাখলেন। বড় বেটা আলী আকবরকে ডাক দিলেন, আলী আকবর তোমার পালা এসেছে, যাও। নিজে হাতে যুদ্ধের সাজে সাজায় দিচ্ছেন, হাতে তরবারি দিয়ে দিলেন, গিয়েছেন, যুদ্ধ করতেছেন। কয়জন? সামনে কয়জন? জোরে বলেন। 22,000। যুদ্ধ করতে করতে শহীদ। ইমাম পাক নিজে গিয়ে ওনার লাশ মুবারক কাঁধে করে এনে তাঁবুর পাশে রাখলেন। আব্বাস আলামদারকে পাঠালেন, ভাই আব্বাস আলামদার তোমার পালা। নিজে হাতে যুদ্ধের রণে সাজায় দিচ্ছেন, হাতে তরবারি দিয়ে দিলেন। যুদ্ধ করতে করতে শহীদ লাশ মুবারক এনে তাঁবুর পাশে রাখতেছেন। এইভাবে এক এক করে ইমাম হুসাইন নিজে সহ 72 জন 72 বার কারবালাতে গিয়েছেন। একজন একজন করে। কয়জন কয়জন করে? একজন একজন করে কারবালাতে গিয়েছেন, যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন। সামনে কতজন? এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা? এখান থেকে আমাদের জন্য কি মেসেজ দিলেন ইমাম হুসাইন? আমাদের জন্য মেসেজ এটাই দিলেন, যখন তুমি হকের পথে লড়বা, যখন তুমি সত্যের পথে দাঁড়াবা, পুরো পৃথিবী তোমার বিপক্ষে চলে যাবে। তখন নিজের মনকে ছোট করে নিও না যে আমি তো একা, আমার পিছনে তো কেউ নাই। তো মনে রাখো, হুসাইন তখন আমাদেরকে শিখাইতেছে, কারবালায় কিন্তু এক আলী আকবর আজান দিয়েছে, 22,000 থরথর করে কেঁপেছে। ইমাম হুসাইন শিখাইতেছে যে শোনো, পুরো পৃথিবীও যদি তোমার বিপক্ষে চলে যায়, সত্য বলতে কখনো পিছপা হওয়া যাবে না। পুরো পৃথিবী যদি তোমার বিপক্ষে থাকে, হকের পথে লড়তে কখনো পিছপা হওয়া যাবে না। এটাই তো কারবালার শিক্ষা। কয়জন ছিলেন? সামনে কয়জন? তো ভাই আমরা কয়জন? ভাই আমাদের সামনে কয়জন থাকে? নয় 500 লোকই থাকে, নয় 1000 লোকই থাকে। সত্য বলতে যদি ভয় পেয়ে যায়, কারবালার শিক্ষা আমাদের ভিতরে ঢোকে নাই। ঠিক কিনা বলেন? সত্য সব সময় সত্যই, আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। মিথ্যা সব সময় মিথ্যা, আপনি মানলেও মিথ্যা, না মানলেও মিথ্যা। ঠিক কিনা বলেন? সত্য যেটা সত্যই, সত্যটা বুক ফুলিয়ে বলতে হয়। আর মিথ্যা বলতে গেলে ভিতরে মুখের মধ্যে তুতলা তুতলা ভাব চলে আসে। ঠিক কিনা বলেন? কিন্তু সত্য বলতে কখনো মুখে তুতলা ভাব আসে না, বুকের মধ্যে গর্ব চলে আসে যে আমি সত্য প্রকাশ করতেছি। আমরা আছি তো এই সত্যের পক্ষে। সকলে বলেন এই সত্যের পথে লড়তে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। এটা কারবালার শিক্ষা। দিস ইজ কারবালা। ছোটখাটো কোনো ব্যাপার নয়। এটাকে হেলায়া ফেলায়া শিয়াদের সাথে সম্পৃক্ত করার কোনো অপশন নাই। আজ মুহররমের আলোচনা হলে, কারবালার আলোচনা হলে, ইমাম হুসাইনের জন্য কান্নাকাটি হলে, একটা মানুষ আমরা শিয়াদের সাথে তাদেরকে সম্পৃক্ত করে দেই, বলি এরা শিয়া দল। মনে রাখবেন, হুসাইন কোনো ব্যক্তিগত দলের সম্পত্তি নয়, ব্যক্তিগতের সম্পত্তি প্রোডাক্ট নয়। ইমাম হুসাইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র জাহানের সম্পদ। বুঝাইতে পারছি ব্যাপারটা? একটা উদাহরণ দেই, দেখেন বুঝতে পারবেন। যারা কথায় কথায় বলেন যে ইমাম হুসাইনের জন্য কাঁদলে শিয়া হয়ে যাবে, তাদের জন্য একটা উদাহরণ। ভাই ইমাম হুসাইনের জন্য প্রথম কেঁদেছেন কে বলতে পারবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কেঁদেছেন বলেন? কবে কেঁদেছেন? যেদিন উনি জন্ম নিয়েছেন সেদিনই কেঁদেছেন। কিসের জন্য কেঁদেছেন? কারবালা ইমাম পাকের শাহাদাতকে স্মরণ করে কেঁদেছেন। শুধু এখানেই না, আরো অনেক হাদিস আছে। বারবার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছেন,
রসুলে পাককে কাদাইছেন হুসাইনের কারবালার কথা বলে বলে। রসুলে পাক কারবালার আলোচনা তার সাহাবীদের কাছে বলেছেন, উম্মুল মুমিনিনদের কাছে বলেছেন। বলেন তাহলে কারবালার আলোচককে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কারবালার ঘটনা আলোচনা করেছেন এবং উনি কেঁদেছেন। তাহলে বলেন আমি যদি কারবালার আলোচনা করি, ইমাম হুসাইনের জন্য কাঁদি, এত যদি কেউ আমার শিয়া ফতোয়া দেয়, আমি আপনাকে বলবো এরকম শিয়া তহমত আমার উপরে নিতে আমি হাজারবার রাজি আছি। কেন? কারণ যদি আমাকে যদি আপনি এই কারণে শিয়া বলেন যে আমি কারবালার আলোচনা করি, আপনি যদি আমাকে এই কারণে শিয়া বলেন যে আমি হুসাইনের জন্য কাঁদি, তাহলে আমি বলবো কারবালার আলোচনা প্রথম আমার নবী করেছেন, হুসাইনের জন্য প্রথম কেঁদেছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাকে শিয়া বললে রসুলে পাকও শিয়া হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক, ঠিক কিনা বলেন? আমাকে যদি কেউ শিয়া বলে, আমার নবীর উপরে সেই তহমত যাবে না? কারণ আমি তো হাদিস থেকে আমার নবীর আমল দেখে শিখেছি, এটা আমার নবী এটা করেছেন তাই আমি করি ভাই, আমি নিজের ইচ্ছাতে করি না। আপনার যদি ডাউট থাকে তো আপনি হাদিস খুঁজে দেখেন আছে কিনা, এটা না থাকলে আমাকে বলেন মৌলানা সাহেব আমি এটা পাই নাই। সবাই যে সবকিছু পাবে ব্যাপারটা এমন না, আমি কিন্তু সব জানতা না। আপনি আমাকে প্রশ্ন করলেন আর আমি ঠাস ঠাসকে জবাব দেবো, ব্যাপারটা এমন না। আমি কতটুকুন পড়েছি ভাই, জ্ঞানের আধার আমাদের কাছে ধরাই দেয় না এখনো ভাই। যদি কোনো আলেম, যেমন আমাদের সমাজের মধ্যে এখন প্রচলন আছে, স্টেজের মধ্যে যদি কোনো বক্তা একবার ওঠে, তার কাছে যদি কোনো প্রশ্ন আসে, ওই প্রশ্ন কখনো ব্যাক যাওয়ার অপশন নাই, আছে না? এমন বলেন, যত প্রশ্ন আছে মনে হয় সব প্রশ্নের জবাব তার কাছে আছে। ব্যাপারটা এমন না, আমাদের অজানা থাকতেই পারে ভাই। আলেম মানে সব জানে ব্যাপারটা কিন্তু এমন না। কিন্তু আমাদের অপশনটা হচ্ছে এমন, আমি যদি স্টেজ থেকে বলে দেই ভাই এই জবাবটা আমার জানা নাই, তাহলে আপনারা সমালোচনা শুরু করে দেবেন, কি আলেম আসছিল জানেই না কিছুই। কি ঠিক কিনা বলেন? এটা বলা যাবে না। মনে রাখবেন সবাই সবকিছু জানে না, সবাই সবকিছু জানে না। জ্ঞানের আধার অনেক, এই সব আমাদের কাছে এখনো ধরা দেয় নাই। আমরা তো কেবল কুয়োর ব্যাং হয়ে পড়ে আছি, ছোটখাটো কিছু আল্লাহ তাআলা জানাচ্ছেন এতটুকুনি, এর বাইরে না। এটা হচ্ছে একটা দিক যে ইমাম হুসাইনের জন্য কাঁদলে শিয়া নয়, শিয়াদের চ্যাপ্টার আলাদা। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখেন, বুঝবেন। আচ্ছা, গরু খাই না আমরা? গরুর অঙ্গ প্রত্যঙ্গ অনেক কিছুই তো খাই আমরা, না? হাত খাই, পা খাই, হ্যাঁ, তারপরে সবই খাইতেছি আমরা, লেজও খাই, লেজও খাই, নাকি বলেন? আচ্ছা, ইন্ডিয়ার, ভারতের নরেন্দ্র মোদী গরু খায় না, কিন্তু গরুর একটা জিনিস খায়, বলেন তো কি খায়? চুনা খায়। বলেন কি খায়? জোরে বলেন না। হিন্দুরা কি খায়? চুনা খায়। ওরাও কিন্তু গরুর একটা অংশ খাইতেছে। আমরাও গরুর অংশ খাই, ওরাও গরুর অংশ খায়। আমরা খাই গরুর অংশ যেগুলো হালাল সেগুলো খাই, আর ওরা খাইতেছে যেটা হারাম। বুঝতেছেন আমার কথা? তাহলে কি এবার আমি বলবো যেহেতু ওরা গরুর একটা অংশ খায়, আমি গরু খাওয়া ছেড়ে দেবো? বলা যাবে এটা? বলা যাবে? ওরা যেহেতু গরুর একটা অংশ খায়, তাহলে আমি গরুর যে একটা অংশ খাই, আমি ওদের দলে হয়ে যাব? ব্যাপারটা এমন। ওরা একটা জিনিস চর্চা করছে, আমরা আর একটা জিনিস চর্চা করছি। ওরা হারাম নিয়ে পড়ে আছে, আমরা হালাল নিয়ে পড়ে আছি। কথা বুঝাতে পারছি আমি? ঠিক তেমনি ভাবে ভাই, শিয়া মহরম বললেই শিয়া না, কারবালার আলোচনা করলেই শিয়া না, এটা বুঝতে হবে। শিয়া ওরা একটা জিনিস নিয়ে চর্চা করছে, ওদের চ্যাপ্টার আলাদা, ওদের সাবজেক্ট আলাদা, আমাদের চ্যাপ্টার আলাদা, আমাদের সাবজেক্ট আলাদা। কথা বুঝাইতে পারছি ভাই? হ্যাঁ, এটা নিয়ে কখনো দ্বন্দ্ব ফেসাদ করা যাবে না যে কারবালার আলোচনা হলেই শিয়া, মহরমের আলোচনা হলেই শিয়া, ইমাম হুসাইনের জন্য চোখের পানি ফেললেই শিয়া। না, ইমাম হুসাইনের জন্য চোখের পানি ফেলা এটা তো রাসূলের পাকের সুন্নাত। আমার নবী কেঁদেছেন হুসাইনের জন্য, উম্মে সালমা কেঁদেছেন হুসাইনের জন্য, তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস কেঁদেছেন হুসাইনের জন্য, সাহাবায়ে কেরাম কেঁদেছেন হুসাইনের জন্য, সাইয়েদা ফাতেমা কেঁদেছেন হুসাইনের জন্য, হযরত আলী কেঁদেছেন হুসাইনের জন্য, ইমাম হাসান কেঁদেছেন হুসাইনের জন্য, আরো অনেক কেঁদেছেন হুসাইনের জন্য। ভাই, হুসাইনের জন্য কাদা ইসলাম বহির্ভূত না, বরং এটা তো আহলে বাইতের প্রতি আপনার মহব্বতের বহিঃপ্রকাশ। ঠিক কিনা বলেন? আপনার সন্তান মারা গিয়েছে, আপনারে বলা লাগবে ভাই আপনি একটু কাঁদেন? বলেন, বলা লাগবে? আরে বলার আগে আপনারা যদি কেউ এসে বলে ভাই কাঁদেন না, তারে আপনি ধরে পিটাবেন। আমার সন্তান মারা যায়, তুমি এসে আমার সাথে ফাজলামি করো, বলবেন না এটা? বলেন কেন? কারণ তার প্রতি আপনার মহব্বত আছে, সন্তানের প্রতি আপনার ভালোবাসা আছে। সে দুনিয়া থেকে চলে গেছে, আপনার ভিতরে একটা শোক প্রকাশ হয়ে গেছে, অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি পড়ছে। হুসাইনকে যদি আপনার অন্তরে নিতে পারেন ভাই, তো হুসাইনের এই শাহাদাতের কথা শুনলে আপনার চোখ দিয়ে পানি আসবে। এখানে ফতোয়া চলে না ভাই, এখানে ফতোয়া চলে না। ব্যাপারটা বুঝাতে পারছি আমি? আপনার চোখ দিয়ে পানি আসে না, আপনি কাঁদেন না ভাই, কিন্তু যে কাঁদতেছে তাকে নিষেধ করেন না। আমি কি বুঝাতে পারলাম ভাই? এগুলো নিয়ে কোনো মারামারি কাটাকাটি করা যাবে? কারণ এগুলো সব ইসলামের অংশ। ইসলামের কি?
এই ইসলামের পার্ট, এক একটা পার্ট, এই পার্টগুলোকে অস্বীকার করার কোনো এখতিয়ার নাই। অনেক কথা বলে ফেলেছি আজকে, এই সমগ্র কথার সারাংশ এবার আপনাদের একটু বলে ইনশাল্লাহ আমি সমাপ্ত করে দেব। রাত অনেক হয়ে গেছে, প্রায় 11:15 বেজে গেছে। আমি শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদের প্রতি যে এই আবহাওয়ার মধ্যেও, বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা এত রাত পর্যন্ত জেগে আছেন। আমি এটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা বোধ করছি। আমি ভেবেছিলাম যে হয়তো আপনাদেরকে পাবোই না, তারপরে যে আপনারা বসে আছেন এটা আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আজকে যে আলোচনা আমি করেছি, এই যাবৎকালে যে আলোচনাগুলো, যতগুলো কথা বলেছি ভাই, আমার মনে হয় না যে আমি কোনো আমার ব্যক্তিগত ওপিনিয়ন, মতামত আপনাদের উপরে চাপাই দিছি, এমনটা বোধহয় আমি করি নাই। করেছি? আমি কোরআন থেকে, হাদিস থেকে আপনাদেরকে এটা শোনাইলাম শুধু, জাস্ট তারপরে ব্যাখ্যামূলক কিছু কথা আপনাদেরকে বলেছি। মানা না মানা একান্ত আপনাদের ব্যাপার ভাই, মানলে মানবেন, না মানলে না মানবেন, কিন্তু কালকে কারোর সাথে মারামারি করেন না। ঠিক, আমাদের সমাজের মধ্যে এগুলো খুব বেশি হয়। হ্যাঁ, চায়ের দোকানে বসে দেখা গেল একজন বললেন পক্ষে, একজন বিপক্ষে, মারামারি লেগে গেল। ভাই দরকার নাই, কেন মারামারি করবেন? আপনিও মুসলমান, আমিও মুসলমান, ঠিক কিনা বলেন? আপনার মাথায় টুপি, আমার মাথায় টুপি, আমরা একই কাতারের লোক, একই দলের লোক ভাই, মারামারি করবেন না। হ্যাঁ, যদি কেউ না বোঝে, তার বোঝার প্রয়োজন আছে, বুঝবেন, কিন্তু মারামারি কাটাকাটি দিয়ে ইসলাম চলে না। ইসলাম জবরদস্তি করে ইসলাম চলে না। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই, ঠিক কিনা বলেন? এখানে আপনি আপোষে বসে সমাধান করবেন, ভালো লাগলে মানবেন, না মানলে নাই। কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাম ইসলাম বহির্ভূত কেউ না, এতটুকু জাস্ট মনে রাখবেন। উনি ইসলাম বহির্ভূত না, এবং এতটুকু মনে রাখবেন উনি কিন্তু আপনার নেতা। আমি কি মিথ্যা বললাম? আপনি জান্নাতে যাবেন না? আশা কি রাখেন? শিওর জানেন না হয়তো, আশা তো রাখেন নাকি? এমন কেউ আজকে এখানে আসি আমরা জান্নাতে যেতে চাই না? কে কে যেতে চাই না? সবাই যেতে চাই? যদি সবাই যেতে চাই, তার মানে আমাদের সবার নেতাকে জান্নাতে, জোরে বলেন না, আমাদের নেতাকে। তো জান্নাতের যিনি নেতা, দুনিয়া থেকে যদি তাকে নেতা না মানতে পারি, জান্নাতে গিয়ে তার নেতৃত্ব পাবো আমরা? জান্নাতে যার নেতৃত্বে আমাদেরকে থাকতে হবে, যিনি আমাদের লিড দিবেন, লিডারশিপ, তো যিনি জান্নাতে লিডারশিপ দিবেন, ওনার লিডারশিপ দুনিয়া থেকেও মানা লাগবে। ইয়াজিদের লিডারশিপ মানা যাবে না। বুঝাতে পারছি আমি? যদি আপনি বলেন ইয়াজিদ ঠিক ছিল, আমি বলবো তাহলে তো আপনি ইয়াজিদের লিডারশিপকে মেনে নিলেন, হ্যাঁ, ওর নেতৃত্বকে আপনি গ্রহণ করে নিলেন। কিন্তু দুনিয়াতে ইয়াজিদের লিডারশিপ গ্রহণ করলে মনে রাখেন, জান্নাতে হুসাইনের লিডারশিপ আপনার নসিবে জুটবে না। দুনিয়া থেকেও হুসাইনের লিডারশিপকে গ্রহণ করতে হবে, যে হ্যাঁ, কারবালায় একমাত্র হুসাইনই সঠিক পথের উপরে ছিল, বাকি সব বাতিলের উপরে ছিল। কথা বুঝাইতে পারছি ভাই? এই পর্যন্তই আমাদের আলোচনার আজকে সমাপ্তি। তো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক আতা করুক, যেন আমরা নামাজি কালামি হই ভাই। নামাজি কালামি, নামাজ কিন্তু কখনো ছেড়ে দেওয়া যাবে না। নামাজ, ইমামে আলী মাকাম সাইদুস শুহাদা শহীদে কারবালা শাহাদাতের সময়ও নামাজ আদায় করেছেন। ওনার শাহাদাতটা ছিল নামাজের মাধ্যমে, ছিল না বলেন? নামাজ কখনো যেন ছেড়ে না দিই আমরা। নামাজকে আঁকড়ে ধরবেন, মসজিদের সাথে সম্পর্ক গড়ে তুলবেন, নিজেদের মধ্যে এই ভেদাভেদকে দূর করে দেবেন। মনে রাখবেন, সব থেকে বড় পরিচয় আমরা মুসলমান। আমরা রাসূলের পাককে ভালোবাসি, তার আহলে বাইতকে ভালোবাসি, আলী, ফাতেমা, হাসান, হোসেন আলাইহিমুস সালামকে ভালোবাসি, সাহাবীদেরকে মহব্বত করি। আমরা ধর্মকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি। এই অনুযায়ী আমাদের জীবন গড়তে চাই। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন, সুম্মা আমিন, সুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়ানি 12 তারিখ রবিউল আউয়াল।